হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দিস ইজ আশা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি রান্না করে দেখাবো আপনাদের। এটা চিটাগাংয়ের ঐতিহ্যবাহী একটি খাবার। দিস ইজ কল্ড কালাভুনা। এটা যদি আমি আপনাদের চিটাগাংয়ের ভাষায় বলে থাকি, তাহলে এটাকে আমন্ত্রণ জানানো হবে এরকম ভাবে: খালাভুনা সোজা রেসিপি সাইবার লাই, আনানারে আমন্ত্রণ জানাই। তো যাই হোক, রান্না বান্না তো সবাই করে থাকেন। তো মাঝে মাঝে এরকম বিভিন্ন জেলার রান্না করে খাবেন, ভীষণই মজা পাবেন। তো আর কথা না বাড়িয়ে রান্নার কাজে চলে যাই। এখানে ১ কেজি পরিমাণ মাংস নিয়েছি। মাংসটা ধুয়ে পানি ঝরিয়ে যে পাত্রে রান্না করব সেই পাত্রে তুলে নিলাম। কালাভুনা রেসিপির একটা বিশেষত্ব হলো এখানে শুধু সলিড মাংস নয়, সাথে হাড় এবং চর্বিযুক্ত মাংস ব্যবহার করা হয়। এবং এটা শুধু সলিড মাংস দিয়ে করলে কিন্তু খেতে তেমন ভালো লাগে না। হাড় চর্বি মিশিয়ে রান্না করলে রান্নাটা বেশি মজার হয়। মাংসের ভিতর প্রথমে কিছু মশলা মাখিয়ে নিতে হবে। তো 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, কিছু গরম মশলা ব্যবহার করেছি, একটা তেজপাতা দিয়েছি, সাথে গুঁড়া মরিচ ব্যবহার করব, হলুদের গুঁড়া দিয়েছি, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। মানে সবকিছু পরিমাণ অনুযায়ী দিতে হবে। ১ কেজি পরিমাণ মাংসের জন্য যতটুকু প্রয়োজন আমি বুঝে ততটুকুই দিয়েছি। সামান্য পরিমাণ জিরা গুঁড়া দিয়েছি, আর ১ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, ১ টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখানে তেলটা একটু বুঝে দিতে হবে, কারণ এরপর কিন্তু সরিষার তেল দিয়ে বাগার দিতে হবে। তো কালাভুনার বিশেষত্ব কিছু তো থাকবেই। তো এখানে খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিতে হবে। তো কষলিয়ে ভালোভাবে মাংসটা মাখিয়ে নিব, যেন প্রত্যেকটা মাংসর গায়ে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। তো ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে এরপর কিন্তু চুলাটা অন করে দিব। আপনারা চাইলে এ পর্যায়ে কিছু সময় ম্যারিনেট করেও রাখতে পারেন। আমার হাতে সময় ছিল না, তাই আমি সাথে সাথেই রান্নাটা করে নিয়েছি। তো চুলাটা অন করে ৫ থেকে ৭ মিনিট হাই হিটে জাল করে নিতে হবে। এর মাঝে একবারও আমি ঢাকনা খুলিনি। তো এখন ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিব। দেখুন কতটা পানি বের হয়েছে। মাংসের মধ্যে লবণ দিয়েছিলাম, এজন্য এত পরিমাণের পানিটা বের হলো। তো এই পানিটাই আর পানি দিব না, এটাই ভালোভাবে শুকিয়ে নিব, মানে ভালোভাবে কষিয়ে নিব। তো একটু সময় নিয়েই কিন্তু কাজটা করতে হবে। আর এরই মধ্যে কিন্তু পানি দিয়েছিলাম আমি। তো একবার ঢাকনা খুলে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে। 80% এর মতো মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু দ্বিতীয় ধাপের পালা। মানে এখন এই মাংসটাকে বেশি করে জাল দিয়েই শুকিয়ে নিতে হবে। তো এর মাঝে কিন্তু গরম মসলা গুঁড়া দিয়েছি আমি। আর গরম মসলার ভিতরে জয়িত্রী, জায়ফল, কালো এলাচ, লবঙ্গ, দারুচিনি, মোটামুটি সব গরম মসলাই কিন্তু ব্যবহার করেছি। সবগুলো একসাথে ব্লেন্ড করে সেই গুঁড়োটাই ব্যবহার করলাম। তো এখন দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ঝোলটা শুকিয়ে যাচ্ছে। তো এরই মাঝে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার ফলে স্মেলটা খুবই সুন্দর আসবে। তো দেখুন এত ভালো সেদ্ধ হয়েছে যে হাড়ের থেকে মাংসগুলো কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। তো এখন এটাকে একটু নাড়াচাড়া করে মিডিয়াম আঁচেই রান্নাটা পুরোটা করে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু মশলাটা পুড়ে গেলে চলবে না। কারণ কালাভুনা রেসিপিতে মাংস বা মশলা কোনোটাই কিন্তু পুড়ে যায় না। এটা অল্প জালে জাল করতে করতে কিন্তু কালারটা চলে আসে। তো এখানে এক চুলায় আমার রান্নাটা হচ্ছিল, আরেক চুলায় তো ফোড়ন দিতে হবে। এর জন্য আমি সরিষার তেল দিয়ে দিয়েছি প্যানে। আমি পরিমাণটা একটু কমই দিয়েছি, কারণ মাংসের ভিতরে অনেকটা চর্বি ছিল আর চর্বিটা গলে বেশ খানিকটা তেল বের হয়েছে। তো এখানে ১ টেবিল চামচ পরিমাণের আমি সরিষার তেল দিয়েছি। এর ভিতরে শুকনা মরিচ দিয়েছি, সাথে পেঁয়াজ আর রসুন টুকরা করে কেটে দিয়েছি। তো একটু সাইজটা বড় হলেই ভালো হয়, তাহলে উপরে দেখা যাবে, ভালো লাগবে। তো এখানে একটু লাল করে নিতে হবে। তো কিছু সময় একটু ভেজে নিচ্ছিলাম। আর এদিকে মশলাটা শুকিয়ে বেশ কালারটা চলে আসছিল কালাভুনার। তো কালাভুনার কালার কিন্তু সবাই আনতে পারে না। একটু সময় নিয়েই এই কাজটা করতে হয়। বেশি জোরে জাল দিলে কিন্তু মশলাটা পুড়ে তেতা হয়ে যাবে মাংসটা, বা গন্ধটা ভালো হবে না। আর কালারটাও কিন্তু অন্যরকম দেখাবে। তো এখানে আমি একটু নাড়াচাড়া দিচ্ছিলাম যেন নিচে লেগে না যায়, আর ভালোভাবে যেন কালাভুনার কালারটা চলে আসে। তো এই ক্ষেত্রে আপনারা হাতে সময় নিয়েই কাজটা করবেন। এখানে পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ হালকা লাল করে নিয়েছি। একদম বেরেস্তা করিনি, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তো এখানে আমি মিশিয়ে দিলাম। তো মাংসের ভিতরে সরিষার তেলে ভাজা পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ মিশিয়ে ভালোভাবে একটু জাল করে নামিয়ে নিব। আর দেখুন কত সুন্দর কালার হয়েছে।
কালা ভুনা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। সহজ পদ্ধতিতে ঘরে থাকা মশলা দিয়েই কেমনভাবে আজকে তৈরি করলাম দেখে নিলেন। এরকম সহজ রেসিপির রান্নাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো যাদের আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে বা আমার ভিডিওর কোনো অংশ যদি কখনো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাথেই থাকবেন, ভিডিওটিকে লাইক করে দিবেন। আমি এখন সার্ভ করে নিচ্ছিলাম। তো একটা প্লেটে তুলে আমি এখন একটু সাজিয়ে নিব। তো কালারটা কেমন হয়েছে বলুন তো? একদম পোড়া, পোড়া কালারও করিনি। আবার মাংসটাও কিন্তু পুড়িয়ে ফেলিনি। তো দেখুন আমি একটু গার্নিশিং এর জন্য লেমন কেটে নিয়েছি। তো লেবু টুকরা করে মানে গোল করে কেটে নিয়েছি। একটু সাজিয়ে দেখছিলাম কেমন লাগে। তো এই রান্নাটা কিন্তু আপনারা যেকোনোভাবেই খেতে পারেন। এটা রুটি দিয়ে, পরোটা দিয়ে, নান রুটি অথবা পোলাও। যেকোনো কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগবে খেতে। তো আমি একটু সাজিয়ে নিচ্ছিলাম অন্যভাবে। লেবু স্লাইস করে দিয়েছি, সাথে পেঁয়াজের টুকরা রিং করে কেটে নিয়েছি। আর সেটাই সুন্দরভাবে উপর থেকে সাজিয়ে নিলাম। কেমন হয়েছে দেখুন আপনারা। আর কমেন্টে জানাবেন আমার এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমি এখন এক টুকরো মাংস নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছিলাম কতটা সফট হয়েছে মাংসটা। যেমন জুসি হয়েছে তেমন সফট হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছে। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। নিজেরা খাবেন, আত্মীয়স্বজন সবাইকে খাওয়াবেন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর মজার, মজার রান্না করে খাবেন। কোরবানির মাংস তো সবার ঘরেই কম বেশি আছে। তো এই রান্নাটা কিন্তু যেকোনো ছুটির দিনে সবাই মিলে উপভোগ করতে পারেন। ভালো থাকবেন সবাই।